হাতের কাছে কয়েকটা লাউয়ের ডগা দেখতে পাচ্ছি, যে হাত বাড়ালে লাউয়ের ডগাগুলো আমি পাবো। তো লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছে, আর এইগুলোকে ভাবছি আজকে রান্না করবো। এবার সেরকম করে লাউয়ের ডগাটা খাওয়া হয়নি। গাছটা মানে দুইটা গাছ লাগিয়েছি, দুইটা এত মানে রোগা পাতলা হয়েছে, গাছগুলো কোনো শক্তি নেই, তার জন্য লাউয়ের ডগাগুলো ওইরকম পাতলা পাতলা হয়েছে। তো ভাবলাম যে আজকে ঠিক আছে এইটাই রান্না করি, বেগুন আলু দিয়ে একটু রান্না করব সুন্দর করে, মানে ভাবছিলাম। তো তার জন্যই কেটে নিচ্ছি, খুব একটা নেই, 4-5টা ডগা পেয়েছি লাউয়ের। আর ওইদিকে বোধহয় একটা আছে, মানে ওই সাইডে, মানে আমার পূর্ব দিকে। তো ওই সাইডে গিয়ে ওই ডাল মানে লাউ ডগাগুলোকে নিয়ে নিব, নিয়ে আমি রান্না করবো। আর শাড়ি পরেছি কেন, কালকে শাড়ি পরেছিলাম, পরার পরে মানে ঠান্ডার জন্য সব নাইটি সব কিছুই ভেজা। তো ওই শাড়িটা পরে সকাল সকাল কাজ টাজ করে তারপরে স্নান করে নেবো। আর একটা নাইটি কোনো রকম করে শুকিয়ে নিয়েছি, যেটা মানে পরতে পারবো, আর বাকিগুলো তো ভেজাই আছে। এটা হলো কয়দিন আগের ভিডিও, তো একসঙ্গে করে আমি সবটা দিয়ে দিচ্ছি, মানে আগের একটুখানি আর মানে যেটুকুন পরে শ্যুট করেছি পরের দিন বা দুদিন পরে সেটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে করে একটা ভিডিও করে দিচ্ছি। তো ঘর দুয়ার লেপা মোছা করে নিই, করে ভেজা কাপড়গুলো বাইরে দিয়ে দেবো, কত দূর শুকাবে না শুকায় নাই। হ্যালো গাইস, তো আজকে হলো পৌষ সংক্রান্তি। তো তার জন্যই আমি সকালে উঠে, কালকে তো এগুলো সব মানে আগে সব কিছু এগুলো পরিষ্কার করে রেখেছিলাম, তো এগুলো ঠিক করা হয়নি, কালকে এত কাজ করেছি তার জন্যই গোছানো আর হয়নি। তো এটাও ধুয়ে দিয়েছিলাম, এটাও সুন্দর শুকিয়ে গেছে, তো একটুখানি হালকা করে গুছিয়ে নিয়ে নেই। আর আমাদের মধ্যে তো নিয়মটা একটু আলাদা, মানে আমাদের রাজবংশীদের মধ্যে সবার প্রথমে স্নান টান করে, মানে আমাদের রাজবংশীদের নিয়ম আলাদা হয়, পিঠা আর কি করে ঠাকুরকে দিতে হয়। তো সেটাই করব, স্নান টান করে নিয়েছি, করার পরে দেখো ওগুলো নিয়ে আসছিল হলো আজকে সকালবেলায় নিয়ে আসলো। কালকে রোববার ছিল, কালকে নিয়ে আসেনি, তো আমাকে এনে দিয়েছে, ও যাবে ভাড়াতে, তার জন্য কি করব পিঠে ভাবছি। তো এখানে হলো তিল নিয়ে আসছে, চিনি, সাদা তেল, তারপরে চালের গুঁড়ি, এটা তো কালকেই করা হয়েছিল। তো এগুলো আমি এখন কয়েকটা পিঠে ভাজবো। পিঠা ভেজে মানে এখন কয়টা বাজে, দুপুর 8:30 থেকে আসছে, আশা করি বুঝতে পারছো, এই 11টা কি 11:30, হ্যাঁ 11:30 মতন কি হবে মনে হয়। তো পিঠে করে নিচ্ছি, আর পিঠেগুলো মানে মোটামুটি সুন্দরই হয়েছিল। আর রাত্রিবেলা যে পিঠেগুলো আমি করেছি সেগুলো মোটেও ভালো হয়নি, মানে এমন কেন হয় আমি জানি না, সেম প্রসেসে করছি তবু ওইরকম হয়েছে, মানে মানে এখন যেটা করছি সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ভালোও হয়েছে দেখতেও। তো তেল দিয়ে দিব, আর ওখানে আমি দিয়েছিলাম হলো মানে গুড়টাকে কেটে নিয়েছি, কেটে কেটে ভালো করে মিক্স করে নিয়েছি, মিক্স করে নিয়ে একটুখানি হালকা চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এটা আর কিছু দেওয়া হয়নি। আর এখন আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার আমি বানাবো হলো পিঠেগুলো। তো পিঠের তেলটা গরম হবে, তারপরেই তো বানাতে হবে। আর যেটা করতে হয় নিয়মে, যে পিঠা ভাজে মানে প্রথমটা ভেজে উনুনের মধ্যে দিতে হয়, তো আমি উনুন তো নেই, গ্যাসে রান্না করছি, এটা নাকি দিতে হয় উনুনকে। তো গ্যাসের এক সাইডে আমি দিয়ে দেব। তো প্রথম দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে, প্রথমটা সেরকম একটা ভালো হয়নি, তবু এই যে প্রথমটা দিতে হয়, প্রথমটা দিয়ে দিলাম। আর আমি না সেরকম একটা ভালো পিঠে ভাজতে পারি না, যে খুব সুন্দর করে অনেক রকমের পিঠে করব, করে সবাইকে দিব, সেটা না পারি না। তবে তবে আর কি, আর আমাদের মধ্যে অত পিঠা মানে করাও হয় না। সামনের বার বোধহয় করেছিলাম পাটিসাপটা, এই দেখো পিঠেগুলো হয়ে গেছে। সামনের বার পাটিসাপটাও করেছিলাম, তো সেটা একটা ইউটিউবারের কাছে দেখেছিলাম, দেখে করেছি, কি বাজে খেতে হয়েছিল কি বলবো, মানে ভীষণ বাজে হয়েছে। মানে কি বলে, ক্ষীরটা যে দিতে হয় পাটিসাপটার মধ্যে সেটা দিয়েছিলাম আমি, বিস্কিটের বানিয়েছিল, বিস্কিটে দিয়েছিলাম, খুব বাজে হয়েছিল খেতে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর গ্যাসের চুলাটা ওকে বলছিলাম যে নিচে নামিয়ে দে, না না ওকে বলিনি, ওর মানে ঢুকানোর সময় ঢুকেছিলাম একসঙ্গে, আর বার করার সময় আমি অনেক কষ্ট করে মামাকে এক সাইডে ধরতে বলছি, ওটা হালকা তো এক সাইডে একটুখানি ধরতে বলেছে, আমি মানে সুন্দর করে বার করে নিয়েছিলাম। বার করে ভাবলাম যে এইভাবে যদি পিঠা বানাতে যাই 1-2 ঘন্টা বা 3 ঘন্টাও লাগতে পারে, অতক্ষণ কি আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব বলো। তাই ভাবলাম যে বস্তাটার মধ্যে বসবো এইভাবে, আর বসে বসে ভাজবো সুন্দর করে, কতক্ষণ সময় লাগুক। তাই নিচে নামিয়ে নিয়েছি, আর এদিকে করছি এখন বেগুনি।
তো বেগুনি করে নিলাম সবার জন্য দুইটা তিনটে করে। এদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো এই যে নারকেলটা আমি ফাটালাম, যে ভাবলাম এটা দিয়ে একটু দুধ পুলি করবো, কিন্তু সেটা আর কোথায়, নারকেলটা একবারই সত্যি পচা। দেখো নারকেলটা নষ্ট আর পচেও গেছে, এটা খাওয়া যাবে না, আর নারকেল দিয়ে খাওয়া হলো না। আর ট্রেনও যাচ্ছে। আজকের ওয়েদারটা একদম একদম কি বলি, একটু রৌদ্র ছিল সকালের মধ্যে, সকালের দিকে, আর এখন তো রৌদ্র নেই, ভীষণ ঠান্ডা দিচ্ছে। তারপর আর কি বলো, বর চলে গেলে ওর ভাড়াতে, আর আমার তো একা একাই করতেই হবে। তাই ভাবলাম যে একা হাতে এত কিছু করব কি করে। ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে না, কাজটা ধরি, শেষ হয়েও যাবে। 2 কেজি চালের মানে পিঠা আমার একাই করতে হবে সবগুলো, আর রেখে দিলে তো নষ্টও হতে পারে। তো এখানে তিল নিয়ে আসছিলো, কালোটা আনলে হয়তো বেশি ভালো হতো, তো সাদা তিলটা নিয়ে আসছে। তো সেটাকে আমি হালকা করে সুন্দর করে একটুখানি ভেজে নিলাম। নেওয়ার পরে আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। একটু ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার মনেও ছিল না, আর অনেকটা লেট করেও নিয়ে আসছে, তাই আর কি ভালো করে ঝেড়ে ভালো করে দেখে নিলাম। এবার আমি এটাকে শিলপাটা করে শুকনো, মানে একটু মানে পুরোটা একদম মিহি করব না, একটু ইসে করে, মানে পুরো করবো, ইসে 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 বলছি, মানে তিলের পিঠা করব। তো ওই জন্য তিলটাকে আমি এখন থালের মধ্যে রেখে দিব, সুন্দর মানে থালের মধ্যে রেখে দিয়ে শিলপাটাটা, শুকনো শিলপাটার মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে করে তিলটা না লেগে যায়। আর এখানে তিল কতগুলো নিয়েছে মনে নেই ঠিকটা। তো এই তিলটাকে বেটে নিচ্ছি, বেটে রেখে দেব। মানে তিলের পিঠে করব, তারপরে হলো যেটাকে আমরা কি বলে, এটাকে বলা হয়, এই সময় মনে পড়ছে না। তো এখানে হলো গুঁড়ো দিয়ে দেবো কিছুটা, আর একটু না আদা দিলে ভালো হতো, কিন্তু আদাটা আমার মনেই ছিল না। পরে মানে এক একজনই এক এক রকম করে বানায়, তো আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে এভাবে বানাচ্ছে, তো ইউটিউবের মতন করে বানাচ্ছে। আর আমাদের এদিকে বানালে আবার একটুখানি আদা দেয়। আর আমি আদার জায়গায় কী দিলাম বলো তো, এখানে হলো গোলমরিচ আর হলো একটুখানি ডালচিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব, তাহলে একটু ঝাল ঝাল লাগবে আর খেতে ভালো লাগবে। মিহি করে এটা আবার একসঙ্গে সবগুলো মিক্স করে নিয়ে নেব। গুড়টা খুব একটা দিলে একদম পাতলা হয়ে যাবে, তো গুড়টা খুব একটা দেইনি, যাতে করে মিক্স করে ভালো করে একটু মেখে আমি এটাকে সাইডে রেখে দেব। দেওয়ার পরে ওইদিকে আমার চালের আবার মানে পুরটা বানাতে হবে। তো যেহেতু চালের গুঁড়ি, তার জন্য আমাকে কি করতে হবে, জলটা গরম করতে হবে। আর জল গরম করে জলের মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে আইডিয়া মতন দিয়ে দিলাম, মানে স্বাদ যতটা খাই আর কি, যেরকম লবণ, তো সেটা দিয়ে এবার আমি চালের গুঁড়িটাকে দিব, আর ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে নিব, নিয়ে মিক্স করে একটা পুর বানিয়ে নিব। তো এই মানে একবার আমার এইভাবে বানিয়েছিলাম, অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই ভয়ও করে, আবার যদি বেশি না হয়ে যায় অতগুলো আবার কি করব। তার মানে এতটা নিয়েছিলে একদম ঠিকঠাক হয়েছে, বেশিও হয়নি আবার কমও হয়নি, যতটা পরিমাণে পুড়ছিল ততটাই সেটাকে বানিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়ির যে আটাটা ভালো করে বানিয়ে নিলাম। দেওয়ার পরে এবার গ্যাসটা অফ করে দিয়ে দেবো, মানে আর একটু চালের গুঁড়ি লাগবে। গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ভালো করে একটুখানি চালের আটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। গরম গরম অবস্থায় করতে হবে, আর হাতে কিন্তু গরমও লাগছে বেশ। করার পরে ছোটো ছোটো করে আমি সুন্দর করে যেভাবে পিঠা বানাতে হয় সেভাবেই করছি। খুব একটা সুন্দর শেপ দিতে পারি না আমি, তবে যেমনই পারি না কেন সেরকমই করতে তো হবেই। তো এই যে দেখো বানিয়ে নিয়েছি, তবে আগের থেকে অনেকটা শিখেও গেছে, আগে তো এটাই পারতাম না করতে। তো এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নামিয়ে নেব। সিদ্ধও করা যায়, মানে সিদ্ধ কি, ওই যে যেরকম করে মোমোটা বানাতে হয় সেরকম করেও বানানো যায়। তো আমি ভাবলাম যে না, তেলের মধ্যে ভাজি ভালো লাগবে, ওটা করবো আবার এক্সট্রা করে খাটনি। এরকম করে সবজি দিয়েও বানানো যায়, বাঁধাকপি, তারপরে ছোলা বুট টুট দিয়ে ওইটাও বানানো যায়। তো মামা আমাকে অনেকটা হেল্প করেছিল, ও কয়েকটা বানিয়ে নিল ওর মতন করে। তো বলছিলাম যে তোমারগুলো কিন্তু আমি সবাইকে দিব, যারা যারা আসবে তাদেরকে দিব। বলে যে না মা, আমারগুলো যদি তুমি দাও তাহলে তো বলবে সবাই যে তুমি বানাতে পারো না। তো এখানে কয়েকটা দুধ পুলিও বানিয়ে নিলাম। দুধ নিয়ে আসলে যেহেতু নারকেল দিয়ে তো আর হলো না, তো ওই যে তিলের যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি মানে করে নিলাম, কয়েকটা শুধু, বেশি না। আর এখানে এবার পিঠেগুলো ভাজবো। তো বললাম না, পিঠেগুলো একদমই ভালো হয়নি, সকালবেলা পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল, আর এগুলো দেখো এই যে এরকম হয়েছে।
যেটা হলো পরের দিন ভিডিও করেছিলাম রাতের বেলা, তোমাদেরকে সবটা দেখাতে পারিনি, তার জন্য পরের দিন নিয়ে আসলাম। তো এটা খেতে কিন্তু দুধ পুলিটা দারুণ হয়েছিল। মানে এখন 11টার মতন বাজে, 11টা কি 11:30টার মতন বাজে। এখন থালাটা একটুখানি সাজিয়ে নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এই ছিল আমার মানে আর ঠান্ডাও বেশ পড়েছে। তো ঠাকুমা আসলো এদিকে আমাদের বাড়ি থেকে, ভাতের যে ফেনা হয় সেগুলো নিয়ে আসলো। গরম বললো যে এরকম গরম গরমই খেতে দিত। পিছনে পিছনে আমিও চলে আসলাম। আসতে ভাবলাম যে আসলাম যেহেতু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো কবির পাতাটা তাই এগুলো তো সব কিছু খেয়ে, আমাদের বাড়িতে যদি একটা ছাগল টাগল থাকতো তবু হতো, কিন্তু আমাদের বাড়িতে তো কিছুই নেই, ওই জন্য আর কি এগুলো সব নষ্ট হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টস করে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এরপরে ভিডিও কবে, এখনও তো শ্যুট করা হয়নি, যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।